মানে একটা ব্যান্ডের লিড ভোকালিস্ট অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। হ্যাঁ, মানে পৃথিবীর অনেক উদাহরণ আছে যখন লিড ভোকালিস্ট চলে যায় তখন ব্যান্ডটা ঠিক আবার নোজ ডাউন হয় আর রিভাইভ করতে পারে না প্রপারলি। সো তখন আসলে ব্যান্ডটা হয় ওইভাবে চলে বা মানে আগে আগাতে পারে না। বাট আমাদের ব্যাপার হলো আমাদের যখন লিড ভোকালিস্টটা চেঞ্জ হয়েছে তখন আমরাও খুব যে কোনো মেম্বার চলে গেলে কষ্ট লাগে, আমরা খুব আপসেট হয়ে যাই যে কেউ চলে গেলে, স্পেশালি ভোকালিস্ট চলে গেলে তো একটা দায়িত্ব চলে আসে দর্শক শ্রোতারা কিভাবে তাদেরকে গ্রহণ করবে না করবে সবকিছু। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা সবসময় যেটা আমাদের ওয়ারফেজে যখনই লিড ভোকালিস্ট আসে বা অন্যান্য মিউজিশিয়ান আসে তখন আমরা সবসময় চেষ্টা করি ওয়ারফেজের স্ট্যান্ডার্ড অনুযায়ী নেবার, কারণ ওয়ারফেজের স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি মিউজিশিয়ান না হয় বা ভোকালিস্ট না হয় তাহলে সে ওই গানগুলো ডেলিভারি করতে পারবে না। তো এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখি, তাকে ওইভাবে গ্রুম আপ করি। হ্যাঁ, দর্শক শ্রোতারা হতাশ হয়, আপসেট হয়, অনেক আলোচনা সমালোচনা হয়, কিন্তু একটা বিশ্বাস আমাদের থাকে না একে আমরা ঠিকমতো গ্রুম আপ করলে হ্যাঁ আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আসলে মেইন ব্যাপারটা হলো গান। এই গানটা যদি ঠিক থাকে এবং ঠিকমতো সে লিড ভোকালিস্ট ওই অনুযায়ী ডেলিভারি দেয় তাহলে ঠিক মতোই আমরা এগিয়ে যেতে পারবো। এই হলো আমাদের ফিলোসফি, এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এ কারণেই আমরা অনেকবার নোজ ডাউন হয়েছি, আবার আল্লাহর রহমতে উঠেছি এবং যাচ্ছি সবাই মিলে।